হ্যালো এভরিওয়ান, ইটস মি ইসরাত আপু। ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, আর ফার্স্ট ব্লগটা হচ্ছে আপনার রেস্টুরেন্টে। আজকে হচ্ছে আমার ফ্রেন্ড কিসের ওই যে গেট রেডি উইথ মি ওটা বানাবে মাঞ্চ স্টেশনে। সো আপনারা দেখেন। আপনারা তো অলরেডি শুনিয়ে ফেলেছেন যে আমি গেট রেডি উইথ মি করছি, তাও আবার হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে, কারণ আমি সকাল 7টা বাজে বের হয়েছি। আর যেদিন আমি সকালে বের হই তখন আমি টুকটাক জিনিস আমার ব্যাগের মধ্যে নিয়ে নেই, যাতে আমি ফ্রেশ হলে কিছু ফেসে দিতে পারি। আর যেটা আমি বাসা থেকে দিয়ে বেরোই সেটাই আমি ব্যাগে করে নিয়ে আসছি। আমি যখন টোনারটা আমার ফেসে ইউজ করি তখন একটা স্মেল আসে। আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কোনটা, আমি বললাম এটা হচ্ছে গোলাপ জল, তার উপরে হচ্ছে আমি লং ইউজ করছি। বাট এটার স্মেলটা নাকি আমার ফ্রেন্ডের কাছে খুবই পরিচিত লাগছিল। আর এদিকে আমি যখন টোনারটা ইউজ করছি তো এটা শুকাতে তো একটু টাইম লাগবে, তাই আমি বললাম যে শুকানোর পর আবার ব্যাক করতেছি। টোনার ইউজের পরে টোনারটা শুকাইছে, এখন হচ্ছে এরপর কি কি ইউজ করবে দেখুন আপনারা। আর আমি দেখি ওর ব্যাগে আসলে কি কি নিয়ে ঘুরে। ভাই, আপনারা কেউ পিছনের দিকে তাকাবেন না। পিছনে যুদ্ধ হয়ে যাক, সবকিছু হয়ে যাক, আপনারা শুধু সামনের দিকে তাকায় আমার ফ্রেন্ড কি করতেছে সেটাই দেখেন। কারণ আমি ময়শ্চারাইজার হচ্ছে সানস্ক্রিন মিক্স করে সেটাই হচ্ছে মুখের মধ্যে লাগানোর জন্য যুদ্ধ করতেছিলাম। আর আমার ফ্রেন্ড একটা একটা করে আমার ব্যাগ থেকে জিনিসপত্র বের করতেছিল, কিন্তু কিছুই বলতেছিল না। দেন আমি বললাম যে তুই যদি না বলিস তাহলে মানুষ বুঝবে কিভাবে যে তুই সবকিছু সম্পর্কে জানিস। আমার ফ্রেন্ড স্কিন কেয়ার সম্পর্কে অনেক ভালো জানে। আমি যেহেতু রেগুলার বের হই এই জন্য আমি স্কিনে বেশি কিছু ইউজ করি না, শুধু টোনার, সিরাম, সানস্ক্রিন, ময়শ্চারাইজার আর হচ্ছে একটু ফেস পাউডার। সেটা হচ্ছে ফ্লোরমারের হানি শেডটা আমার জন্য বেস্ট মনে হয়, যেহেতু আমি কালা মানুষ। বিশ্বাস করেন 2 বছর আগেও আমার স্কিনে একটা দাগও ছিল না, বাট আমার একটা ভাইরাস জ্বর হয়েছে, তারপরে মুখে কয়েকটা মশা কামড় দিছে, একেবারে চিরতরে দাগ হয়ে গেছে, কোনোভাবেই সেই দাগ যাচ্ছে না। 3 দিন মুখে শুধু দাগ বেড়ে যাচ্ছে, খুবই কষ্ট লাগতেছে। টেনশন করলে চোখের নিচ কালো হয়ে যাচ্ছে, সেটা আবার রিমুভ করার জন্য হাজার হাজার টাকা খরচ করতে হচ্ছে। সবকিছু কেমন যেন হজবড় ল হয়ে গেছে। যাই হোক, এদিকে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম যে আমার ফেস পাউডার ঠিক আছে কিনা। সে কোনো মতে দেখে বলছে হ্যাঁ ঠিক আছে, কারণ সে হচ্ছে ফোনের মধ্যে ব্যস্ত, সে পারফিউম দেখবে, পারফিউম কোনটা কিনবে সেটা নিয়ে ব্যস্ত। আমি যেহেতু প্রফেশনাল ইউটিউবার না, বা হচ্ছে কিভাবে ক্যামেরা ধরতে হয়, কিভাবে কি করতে হয় আমি কিছুই জানি না। যদি আমার কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমাকে পারলে একটু বুঝায় বলবেন যে এইভাবে না ওইভাবে করলে ভালো হয়। আপনাদের সাজেশন পাইলে অবশ্যই ভালো কিছু করতে পারবো আশা করি। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ডান, শুধু লিপস্টিকটা বাকি ছিল, সেটাই সুন্দর করে দিচ্ছিলাম। কারণ লিপস্টিক যদি সুন্দর করে না লাগানো হয় দেখতে কিন্তু ভালো লাগে না, তাই আমি সবসময় লিপস্টিক দেওয়ার সময় একটু সময় নিয়ে তারপর লিপস্টিক দেই। এদিকে আমি হচ্ছে চিরুনি দিয়ে আমার চুলটাকে ভালো করে একটু আঁচড়াই নিলাম। আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি রেডি হয়ে যাওয়ার পর অনেকক্ষণ মিররে তাকায় থাকবো যে আমার ফেসে কোনো কিছু বোঝা যাচ্ছে কিনা বা ভেসে আছে কিনা। যখন দেখবো যে না সব ঠিক আছে, ওকে কনফার্ম, তখন আমি হচ্ছে গিয়ে বের হই। তারপর এখানেও সেম জিনিসটাই করছি। যাই হোক, এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি ঠিক এভাবে প্রতিদিন বাসা থেকে বের হয়ে যাই। তো এভাবে আমরা হচ্ছে গেট রেডি উইথ মি করে ফেলছি রেস্টুরেন্টে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।